আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে একটি বাটন ফোনের চার্জিং সেকশন। এটা কমপ্লিট চার্জিং সেকশন। একটি বাটন ফোনের চার্জিং সেকশন কীভাবে কাজ করে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। আজকের পর থেকে বাটন ফোনের চার্জিং সেকশন নিয়ে যত ধরনের সমস্যার সমাধান এখানে আপনি পাবেন, কারণ সেকশনটা বুঝতে পারলে আপনার কাজগুলো আরও সহজ হয়ে যাবে। সর্বপ্রথম আসি ব্যাটারি কানেক্টরে। এটা হচ্ছে আপনার একটি ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টরে 3টি লাইন থাকে। ধরে নিলাম এটি হচ্ছে প্লাস আর এটি হচ্ছে মাইনাস। এখন এই প্লাস লাইনটি থেকে শুরু করে এটা একটা চার্জার আইসি। এটা হচ্ছে একটা চার্জার আইসির 6টি পিন থাকে। চার্জার আইসির 6টি পিন। প্রথম এই 4টি লাইন একত্রে থাকে। এটার 4টি লাইন একত্রে থাকে। এই 4টি লাইন থেকে শুরু করে সোজা একটি রেজিস্টর, থার্মাল রেজিস্টর হয়ে এটা সোজাসুজি চলে যাবে আপনার ব্যাটারি কানেক্টরের পজিটিভে। এটা চার্জার আইসির যে আউটপুট যে লাইনটা, এই লাইনটা একটি রেজিস্টর হয়ে সোজা চলে যাবে আপনার ব্যাটারি কানেক্টরের পজিটিভে। আর এখন আসি এটা হচ্ছে চার্জার পিন। এটা হচ্ছে চার্জার পিনের একটা পজিটিভ লাইন আর একটা নেগেটিভ লাইন। এটা আমরা পজিটিভ ধরলাম আর এটা আমরা নেগেটিভ ধরলাম। নেগেটিভটা মূলত এভাবে গ্রাউন্ড থাকে, এটা গ্রাউন্ড। আর এই পজিটিভ লাইনটা, এটা চার্জার পিনের যে পজিটিভ লাইনটি আছে, এই লাইনটি আমরা এই চার্জার পিনের আরেকটি পিনের সাথে কানেকশন করব। এখন এই চার্জার পিনটার এটাতে কানেকশন আসার সময় এখানে 2টি কম্পোনেন্ট ব্যবহার করা হয়। এটা হচ্ছে চার্জার পিন, এটা হচ্ছে চার্জার পিন। এখানে আসার সময় একটি ক্যাপাসিটর থাকে, তার এখানে আরেকটি ডায়োড ব্যবহার করা হয়। ডায়োডটি মূলত ঠিক এভাবে থাকে। আর এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে জিনার ডায়োড। ডায়োডটি মূলত এভাবে কানেকশন করা থাকে। আর এই লাইনটি সোজা চলে আসে আমাদের চার্জার আইসিতে। এখন এই চার্জার আইসিটি কিন্তু এখানে চার্জার পিন ঢোকালে সাথে সাথে চার্জার আইসিটি অন হবে না। এই চার্জার আইসির এখন যে এই পিনটি আছে, এই পিনটি হচ্ছে মূলত ইএন সিগন্যাল। কারণ এখানে একটি ভোল্টেজ না আসা পর্যন্ত এখান থেকে এই ভোল্টেজটা ব্যাটারি কানেক্টরে যাবে না, আউটপুট দিবে না। এখন আউটপুট দিবে কখন? যখন এই চার্জার আইসিতে একটা ইনপুট সিগন্যাল দেওয়া হবে, ইএন সিগন্যাল দেওয়া হবে। আর এই ইএন সিগন্যালটি মূলত আসে মূলত সিপিইউ থেকে।
এটা হচ্ছে সিপিইউ। ইএন সিগন্যালটি আসে সিপিইউ থেকে। এটা হচ্ছে পাওয়ার আইসির পিন অনেকগুলো মনে করেন। এটা বোঝানোর জন্য বলতেছি, মেন সূত্রগুলো বুঝতে পারলে কাজটি খুব সহজ হবে। এখন এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, এটা হচ্ছে চার্জিং পোর্ট, এটা হচ্ছে চার্জিং পোর্ট কিংবা পিন বলতে পারি, এটা পোর্ট, চার্জিং পোর্ট। এখন এখানে এই সিপিইউ ইএন সিগন্যালটি কখন আবার চার্জিং আইসিকে দিবি, এটার এখন বিষয়টা শুনেন। এখান থেকে এই চার্জিংয়ের যে রিভার্স যে লাইনটি আছে, এই লাইনটি আবার আরেকটি সিগন্যাল সরাসরি চলে আসে একটা রেজিস্টর হয়ে সিপিইউতে। যখন আমরা এখানে চার্জার পিন ইনসার্ট করি, এই ভোল্টেজটি সোজা ডাইরেক্ট কিন্তু আমাদের চার্জার আইসির একটি পিনে চলে যায়, আর আবার এই পিনটি ডাইরেক্ট সোজা চলে আসে এখানে আমাদের সিপিইউতে। এখানে চার্জার ইন করার সাথে সাথে সিপিইউ বুঝতে পারে যে চার্জার পিন ইনসার্ট করা হয়েছে। এখন এই পিনটি ইনসার্ট করতে বুঝতে পারলো যে চার্জার পিন ইনসার্ট করা হয়েছে। এখন আবার এটা যে ইএন সিগন্যালটা যে দিবে, এই ইনপুট সে বুঝতে পারলো ঠিক আছে। এখন আউটপুট যে দিবে, এই আউটপুটের জন্য ব্যাটারি কানেক্টরের আরেকটি লাইন থাকে যেটাকে বলা হয় বিএসআই, যেটা আইডি লাইন আমরা বলে থাকি। এই লাইনটি থেকে আরেকটি কানেকশন আসে আমাদের সিপিইউর ভিতরে আসে। এই সিপিইউ এই বিএসআই লাইনের মাধ্যমে বুঝতে পারে যে এখানে আমরা যখন ব্যাটারি ইনসার্ট করব, তখন এই লাইনটির মাধ্যমে বুঝতে পারবে সিপিইউ যে ব্যাটারি ইনসার্ট করা আছে। সর্বপ্রথম এখানে চার্জার পিন ইন করলেন, চার্জার পিন ইন করার সাথে সাথে কিন্তু এখানে ব্যাটারি কানেকশন না করা পর্যন্ত ইএন সিগন্যালটা কিন্তু চার্জার আইসিকে দিবে না। চার্জার আইসিকে ইএন সিগন্যালটা তখন দিবে যখন এখানে ব্যাটারি ইনসার্ট করা হবে, ব্যাটারি কানেক্ট করা হবে। এখন আমরা ব্যাটারি কানেক্ট করলে কীভাবে সিপিইউ আবার বুঝবে যে ব্যাটারি কানেক্ট করা হয়েছে, এখন চার্জার আইসিকে ইএন সিগন্যাল দিতে হবে। এটার জন্য এই যে বিএসআই লাইনটা যেটা বললাম, এই বিএসআই লাইন থেকে একটা সিগন্যাল আবার সিপিইউ স্ক্যান করে এই লাইনটির মাধ্যমে যে ব্যাটারি ইনসার্ট করা হয়েছে কিনা। যখন আমরা ব্যাটারিটা ইনসার্ট করি, এই লাইনটির মাধ্যমে বুঝতে পারে যে ব্যাটারি কানেক্ট করা আছে। এখন সে চার্জার আইসিকে ইএন সিগন্যালটা দেয়। এখন বিষয় হলো, মেইন ফর্মুলা হলো এটা। এর কাজের যে একটা প্রসেস, এই প্রসেসটি আমি বলে দিলাম। এখন আপনাদেরকে ভোল্টেজগুলো বলে দিই। এখানে যখন রিভার্স ভোল্টেজ আমরা জানি যে এখানে 5 ভোল্টেজ, আচ্ছা যাই হোক, 5 ভোল্টেজ। এখন এই 5 ভোল্টেজটি, এটা হচ্ছে চার্জিং পোর্ট থেকে চার্জার আইসি ইন পর্যন্ত এখানে 5 ভোল্টেজ থাকবে। আর এই ইএন সিগন্যালটা হবে এখানে। অনেক সময় এই ইএন সিগন্যালটাতে একটা রেজিস্টর ব্যবহার করে, অনেক সময় রেজিস্টর ব্যবহার করে না। তো এটা ধরে নিলাম যে এটাতে রেজিস্টর ব্যবহার করেনি। এটাতে ভোল্টেজ থাকবে আপনার 2.8 ভোল্টেজ
থেকে 1.8 এই দুইটার মাঝামাঝি ভোল্টেজ থাকবে। আর এই আইডি লাইনের ভোল্টেজ থাকবে 2.8 ভোল্টেজ থাকবে। এখন এখানে যে ব্যাটারিতে এই 2.8 ভোল্টেজটা কিন্তু সিপিইউ তৈরি করে না, এই ভোল্টেজটা সিপিইউ তৈরি করে না। এই ভোল্টেজটার জন্য আবার একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট কাজ করে। ভোল্টেজ ডিভাইডার সার্কিট কি, এটার একটা আলাদা ডেডিকেটেড ভিডিও দিয়ে দিব, আপনারা সেই ভিডিওতে বুঝতে পারবেন। কারণ এটা হচ্ছে প্রথম একটি ক্লাস, এটা আপনারা যখন আমার কাছে কোর্সের জন্য আসবেন তখন এটা আমি সম্পূর্ণ আরও আপনাদেরকে বুঝিয়ে দিব যে এই ভোল্টেজটা কিভাবে তৈরি হয়। এটা ব্যাটারি এখানে লাগার সাথে সাথে ব্যাটারি এবং কি ব্যাটারি কানেক্টর এই লাইন দুটো অ্যাডজাস্ট হয়ে একটা ভোল্টেজ তৈরি হয়। সেটা কিভাবে তৈরি হয় সেটা আমি আপনাদেরকে এখানে আসলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।